আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং বিশ্বাস করি রাজনীতিবিদরা ঠিক হয়ে গেলে দেশের ৯৯% মানুষ ঠিক হয়ে যায়। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এখানে 180 মিলিয়ন বা 18 কোটি মানুষ বসবাস করে। নারীরা আছেন, পুরুষরা আছে। আমাদের এটা একটা সাজানো ফুলের বাগান। এই বাগানে বেসিক্যালি 4টা ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি। আমরা মিলেমিশে বসবাস করব, এটি আমাদের সকলের চাহিদা। কিন্তু মাঝে মধ্যে কিছু উতুম পেছা আমাদের বাগানে ঢুকে যায়, ঢুকে আমাদের ফুলকে এলোমেলো করে দিতে চায়, আমাদের সৌন্দর্য ধ্বংস করতে চায়, আমাদের মিউচুয়াল হারমোনি বা পারস্পরিক যে সংহতি আমাদের আছে এটা নষ্ট করতে চায়। আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি এবং আমরা যুগের পর যুগ একসাথে বসবাস করছি। আমাদের সহকর্মীদেরকে আপনারা চিনেন। আশা করি এ ব্যাপারে আপনারা একমত হবেন আমার সাথে যে আমাদের সহকর্মীরা মানুষের সামনে দৃশ্যমান যে সমস্ত সামাজিক উপক্রম আছে এগুলোর সাথে আমাদের সহকর্মীদের কোনো সম্পর্ক নেই। আমাদের লোকেরা চাঁদাবাজি করে না, অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করে না, কারো ইজ্জতের উপরে হাত দেয় না, চুরি ডাকাতি করে না। আমাদের লোকেরা মানুষকে ধোঁকা দেয় না এবং কোনোভাবেই মানুষের উপর জুলুম করাকে নিজের জন্য হারাম মনে করে। তারপরে এই কথা আমি বলবো যে আমরা ফেরেশতা নই, আমাদেরও ভুলভ্রান্তি আছে। ভুলভ্রান্তি হলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি এবং সংশোধন করার চেষ্টা করি, কিন্তু এই ধরনের সামাজিক কোনো অপকর্মকে আমরা কখনো প্রশ্রয় দিই, এটি আমাদের নীতি বিরুদ্ধ। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ খ্রিস্টান ধর্মের লোকদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ হিন্দু ধর্মের লোকদেরকে পয়দা করেছেন, সেই একই আল্লাহ বৌদ্ধ ধর্মের অনুসারী যারা তাদেরকে পয়দা করেছেন, সেই একই আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন। আল্লাহর সূর্য থেকে সকলেই সমান ভাগ পায়, আসমান থেকে বৃষ্টি হলে সমান বেনিফিট পায়, আবার জমিনে কোনো বিপর্যয় সৃষ্টি হলে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত। কাজেই ভালো মন্দের আমরা কিন্তু অংশীদার। একটা সমাজে যখন আমাদের মধ্যে পারস্পরিক সংহতি, সৌহার্দ্য, ভালোবাসা, মানবতার সম্পর্ক থাকবে তখন সমাজটা অনেক ভালো হয়ে চলে। মাঝে মধ্যে আমাদের দেশে এবং প্রায় সকল দেশে ধর্মীয় দিক থেকে যাদের সংখ্যাটা কম তারা বিভিন্নভাবে সংখ্যাগুরু যারা তাদের হাতে নির্যাতিত হন। আমরা নাগরিকদেরকে এই 2 ভাগে ভাগ করতে চাই না, আমরা এটার বিরোধী। আমাদের ফিলোসফি হচ্ছে যে প্রিয় দেশে যারাই এখানকার নাগরিক, এটা জন্মসূত্রে হোক অথবা ডোমিসাইল্ড হোক, তাদের সকলের অধিকার সমান। এখানে ধর্মের ভিত্তিতে অধিকার ভাগাভাগি হবে না। মানুষের যে 4টি মৌলিক অধিকার রাষ্ট্রের কাছে আছে, এই 4 অধিকার সকলে সমানভাবে ভোগ। একটা সন্তান জন্ম নেওয়ার পর সচ্ছল পরিবারের লোকেরা তাদের আর্থিক যোগান দিয়ে সন্তানকে মানুষ করবে, লেখাপড়া করাবে, কিন্তু যার আর্থিক যোগান দেওয়ার সঙ্গতি নাই তার দায়িত্ব সরকারকে, রাষ্ট্রকে নিতে হবে। যদি রাষ্ট্র নেয় রাষ্ট্রেরই কল্যাণ হবে, যদি না নেয় রাষ্ট্রের অকল্যাণ হবে। কারণ এই মানব সন্তান যখন সুশিক্ষা থেকে বঞ্চিত হবে তখন একদিন বড় বড় হাইরেজ বিল্ডিংয়ের দিকে তাকাবে আর বলবে তুমিও মানুষ আমিও মানুষ, তো আমার অবস্থা যেমন কেন? তখন তার মধ্যে কিন্তু বিদ্রোহের আগুন জ্বলে উঠবে যে আমাকে ডেপ্রাইভ করে এই 20 তলা 34 তলা হয়েছে। সে কিন্তু আমাকে রেসপেক্ট করবে না, আমি যে 20 তলায় থাকি। সে আমাকে ঘৃণা করবে। তাকে ঘৃণা করতে আমি শিখিয়েছি, তার অধিকার আমি রাষ্ট্র দেইনি, সমাজ দেইনি বলে সে আমাকে আজকে ঘৃণা করছে। তাকে যদি মানুষ হিসাবে গণ্য করে আমরা তার মানবিক বিকাশে সহায়তা করতাম তাহলে আজকে সে এই পর্যায়ে পৌঁছত না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং বিশ্বাস করি রাজনীতিবিদরা ঠিক হয়ে গেলে দেশের ৯৯% মানুষ ঠিক হয়ে যায়। কিন্তু রাষ্ট্রের শাসকরা যদি ঠিক না হয় তাহলে কাউকেই ঠিক করা সম্ভব না। অনেকে বলেন যে এইটা করিও না, ওইটা করিও না, ওইটা করিও না। তার কর্মীরা বলে আপনি কি করেছেন আমি জানি না। এখন যে নেতা নিজে অপরাধে লিপ্ত সে যখন তার কর্মীকে ভালো কথা বলে, কর্মী তখন পেঁচার মতো হাসে। আপনি না বলেছিলেন, আপনি না এটা করেছিলেন, তখন তো কিছু করার থাকে না। আমি বিশ্বাস করি যারা নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করে তারা কখনো বেপরোয়া হতে পারে না। তারা সবাই বিশ্বাস করে জীবন আমার শেষ নয়, আরেকটা জীবন আমার জন্য অপেক্ষমান। সেই জীবনে গিয়ে আমাকে ফাইনাল ডে অফ জাজমেন্টে আমাকে দাঁড়াতে হবে, আমার অ্যাকাউন্টেবিলিটি হিসাব ওখানে মিলিয়ে দিতে হবে। যিনি মিলিয়ে দিতে পারবেন তিনি সাকসিডেড হবেন, যিনি মিলিয়ে দিতে পারবেন না তিনি কট হয়ে যাবেন। এবং কট যিনি হবেন সব ধর্মই বলে যে তার জায়গা কোথায় হবে, একদম ঠিকানা বলে দেয়।
আপনারা যারা ধর্মকর্ম করেন আমি বিশ্বাস করি আপনারা নিজের কল্যাণ কামনা করেন, মানবজাতির কল্যাণ কামনা করেন, যে দেশে জন্ম নিয়েছেন সেই দেশের কল্যাণ কামনা করেন। দেশ আমাদের সকলের, এই দেশের প্রতি ইঞ্চি জায়গার উপরে আমাদের সকলের হক আছে।